আসসালামু আলাইকুম বন্ধুরা। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এক্সেলে যোগ করতে হয়। আমাদের আজকের ভিডিও টপিকস কিভাবে এক্সেলে বিয়োগ করতে হয়, সাবট্রাকশন। তো এই জন্য চলো আমরা শুরু করি ফার্স্টে কিভাবে দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করতে হয়। তো সাধারণত আমি যদি একটা সংখ্যা লিখি 20 আর একটা লিখি 10, এখন আমি এই দুইটা সংখ্যা থেকে বিয়োগফল বের করব। সাধারণত আমরা যদি খাতায় লিখি তাহলে কিভাবে করি, ইকুয়াল প্রথম সেল বিয়োগ সেকেন্ড সেল, তাহলে সাধারণত কত আসবে, 20 থেকে 10 বিয়োগ করলে 10 আসার কথা। দেখি, ইয়েস, দেখুন আমাদের ফলাফল কিন্তু 10 চলে আসছে। আর যেহেতু এখানে অটোমেটিক ডলার সিম্বল অ্যাড করা আছে, এই জন্য ডলার সিম্বলগুলো শো করছে। আমরা যদি ডলার সিম্বলটা অফ করে দিই, ওর কমান্ডে গিয়ে নান সিম্বল নান করে দিলেই আপনার সিম্বলটা চলে যাবে। তো সাধারণত আমরা দেখলাম যে কিভাবে বিয়োগ করতে হয়। তো এখন যদি আপনার সংখ্যাটা এর থেকেও বেশি হয় তখন কি করবেন, সাধারণত যেহেতু আমাদের এখানে সূত্র করা আছে এজন্য আমরা বাইরেই করি। 15, 25, 30, 40। এখন আমাদের এখানে 4টা সংখ্যা আছে। এখন যদি আপনাকে বলা হয় এই 3টা সংখ্যা যোগ করো, একটা বিয়োগ করো, তাহলে কিভাবে করবেন? সহজ সিস্টেম হচ্ছে, আমাদের সরল অঙ্ক যদি আমরা করে থাকি তাহলে এটাও করতে কোনো কষ্ট হবে না। একদম সিম্পলভাবে চিন্তা করতে হবে, ইকুয়াল ফার্স্ট যোগ সেকেন্ড যোগ থার্ড। সো এইটা দিয়ে আমরা কি দেখলাম, 70। আমাদের এই 3টা যোগফল আসলো 70। এখন এইটা থেকে আমাদের এই সংখ্যাটা বিয়োগ দিতে হবে। এখন এইখানে যদি আমি বিয়োগ দিয়ে 40 দিয়ে দিই তাহলে কিন্তু হিসেব অনুসারে হচ্ছে, কিন্তু যখন আমরা এর থেকে বড় অঙ্ক করব তখন কিন্তু এটা সমস্যা হয়ে দাঁড়াবে। তো সেই ক্ষেত্রে আমাদের সহজ যে উপায়টা সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেট ইউজ করা। ইয়েস, ব্র্যাকেট ইউজ করলে কিন্তু আর কোনো সমস্যা নাই। ব্র্যাকেটের মধ্যে যত সংখ্যাই থাকুক, যদি সেম অ্যাকশন থাকে যে সাম, তাহলে সাম করবে, দেন মাইনাস আমাদের সাবট্রাকশন ভ্যালুটা। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এক্সেলে বিয়োগ করতে হয়। তো আমাদের যোগ বিয়োগ শেষ হয়ে গেল। আমরা নেক্সট পর্বে দেখব কিভাবে একটা এক্সেল ফাইলের পার্সেন্টেজ অথবা ডিভাইডেড করা যায়। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।